৮০ বছর বয়সে মারা গেলেন বিশিষ্ট অভিনেতা তমাল রায়চৌধুরী। এনাকে কমবেশি সবাই চেনেন। ইনি বহু প্রবীণ একজন অভিনেতা। বহু বছর ধরে টলিউড ইন্ডাস্ট্রিতে বিভিন্ন সিনেমা, থিয়েটার, সিরিয়াল সবেতে অভিনয় করেছেন। বিশেষ করে 'চিরদিনই তুমি যে আমার' সেই যে রাজ চক্রবর্তীর সেই এপিক কাল্ট সিনেমা, তাতে যে প্রিয়াঙ্কার বাবার পার্টটা করেছিল, ইনি হলেন সেই তমাল রায়চৌধুরী। এছাড়াও 'চাঁদের পাহাড়ে' দেবের যে শঙ্কর চরিত্রটি ছিল, তার বাবার পার্টটাও ইনি করেছেন। চ্যালেঞ্জ করেছেন, বহু সিনেমা করেছেন। তথাগত রায়চৌধুরী ভটভটি নামক একটি সিনেমা করেছেন এবং লাস্ট একটি মুভি রিলিজ হওয়ার অপেক্ষায় রয়েছে। ঘুমের মধ্যেই তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে রাত ৩:৩০ নাগাদ ৯ মার্চ সকালে মারা গেলেন। মানে ভোর রাতের দিকে। অ্যাকচুয়ালি ঘটনাটা ঘটেছে ভোর রাতের দিকে। কিছুদিন আগে তার একটা পেসমেকার বসেছিল এবং তারপর থেকেই শারীরিক কমপ্লিকেশন বেড়েছিল। বার্ধক্যজনিত সমস্যা তো ছিলই। যার জন্য তিনি শেষের দিকে বেশ কয়েকটা সময় সিনেমা, সিরিয়াল কিছুই করছিলেন না। অনেকদিন তাকে টিভি সিরিয়ালে দেখাও যাচ্ছিল না। তবে এটা মানতেই হবে যে এই বিশিষ্ট প্রবীণ অভিনেতা খুবই আ জলি ছিলেন। সবার সাথে মিলেমিশে অভিনয় করতেন। তার মধ্যে বন্ডিংটা খুব ভালো ছিল। সেজন্যই তার শেষ যাত্রায় টলিউড ইন্ডাস্ট্রির প্রায় সবাই চলে এসেছিলেন তাকে শ্রদ্ধা জানাতে। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত, দেব, দেবদূত সবাই এসেছিলেন। তার ছেলেও কিছু বক্তব্য রেখেছে। এটা সামঞ্জস্য রেখেই বলা ভালো যে তমাল রায়চৌধুরী কিন্তু একজন খুব উঁচু মাপের অভিনেতা ছিলেন, যিনি থিয়েটার, নাটক, সিরিয়াল, সিনেমা সব একসাথে করতে পারতেন। কয়েকশো তার কাজের নমুনা রয়েছে, যেগুলো বোঝা যায় যে তিনি কত ভালো মাপের একজন সৃষ্টিশীল শিল্পী ছিলেন। এটা মানতেই হয় যে তমাল রায়চৌধুরী কিন্তু মূলত নেগেটিভ রোল করতেন, তবে পরের দিকে বেশ কিছু ভালো পার্টও করেছেন। যেগুলো থেকে বোঝা যায় তার অভিনয় দক্ষতা কোন লেভেলের ছিল। পেসমেকার বসানোর জন্যই তার হয়তো কিছু কমপ্লিকেশন আরও বেড়েছিল, যার জন্যই রাত ৩:৩০ নাগাদ ঘুমের মধ্যেই তিনি চলে গেলেন। সকালবেলা যখন উঠতে দেরি হচ্ছে দেখে পরিচারিকা তাকে ডাকছিলেন, তখনই অনেকের সন্দেহ হয়। সেজন্য তড়িঘড়ি ফ্যামিলি ফিজিশিয়ানকে ডাকা হয় এবং তিনি এসে পরীক্ষা-নিরীক্ষা করে দেখেন এবং বলেন যে বেশ খানিকটা সময় আগেই তিনি ইহলোক ত্যাগ করেছেন। ৩:৩০-৪টা নাগাদ তিনি ঘুমের মধ্যেই হার্ট অ্যাটাক হয়ে মারা যান এবং তার ছেলে বলেছেন যে তার বাবা এতটাই আ মানে টিম বন্ডিং বলুন, বাড়িতে একাই মাতিয়ে রাখার মতো তার ব্যাপার ছিল। তার ব্যক্তিত্ব সবার কাছে বেশ আকর্ষণীয় ছিল এবং চলে যাওয়ার দিনেও তার ছেলে তাই পুরনো দিনের স্মৃতিগুলোই রোমন্থন করছিলেন এবং সেগুলো বোঝা যায় যে কতটা কাছের মানুষ ছিলেন, সবাইকে নিয়ে চলতে পছন্দ করতেন এই তমাল রায়চৌধুরী। উনি আমার বাবা। সুতরাং আমার মা আগে চলে গেছে না, বাবা চলে গেছে। তো আমি পিতৃহারা হলাম। এছাড়া আর কি বলবো? উনি যে বিউটি মানে সেটা বাড়িতেও ছিলেন একই রকম উনি মজা করা। এক্সেপশনাল লিবিটি এবং উনি মানে ইউজিং জোকস ওয়াজ হিজ ওয়ে অফ স্পিকিং। উনি ওইভাবেই কথা বলতেন। দ্যাট ওয়াজ হিজ ল্যাঙ্গুয়েজ। সো ওই জন্য আমাদের বাড়িতে খুব আমরা খুব সবাই